আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কাতলা মাছ ভুনা। এই জন্য কাতলা মাছটাকে আমি সুন্দরভাবে এখানে লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি। এখানে টিপস হলো, মাছটা ভাজার আগে কড়াইয়ের মধ্যে সামান্য হলুদ আর লবণ ছিটিয়ে নিলে কড়াইটা গরম করে নিতে হয়। এতে করে মাছটা ভাজার সময় খুব সুন্দরভাবে মাছটা উঠে যাবে, মাছটা কড়াইতে লেগে যাবে না। খুব সহজে মাছগুলো উঠে যাচ্ছে। এখন এইভাবে করে আমি মাছগুলোকে দু পিঠ সুন্দর করে ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। এখন আমার আরেক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে মাছগুলোকে তুলে নেব। মাছটাকে এখানে আমি খুব কড়া করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছটাকে আমি সুন্দরভাবে তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি উঠিয়ে নিলাম। এখন আমি মাথাটাকেও সুন্দর করে ভেজে নিব। এখন সে একই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি 1/2 চা চামচের একটু বেশি জিরা গুঁড়ো দিয়ে নিলাম। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। ঝোলের জন্য পানি দিয়ে এর মধ্যে আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এখানে এর মধ্যে দিয়ে দিব। সবগুলো মাছ আমি দিয়ে নিচ্ছি। এখন মাছটা যখন বরফ চলে আসবে, আমি এখন মাছটাকে সবগুলো মাছ এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এতে করে মশলাটা সব দিকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হবে। এখন আমি ঢেকে রান্না করব কিছুক্ষণ। এখন ঝোলটা যখন শুকিয়ে আসবে, এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নেব। এই তো নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার রুই মাছের ভুনা। আল্লাহ হাফেজ।